হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও কিন্তু নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি পাতে থাকে তাহলে কিন্তু মাছ মাংসকেও দূরে সরিয়ে এই রেসিপিটি দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে প্রথমে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব পটল। আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে পটলগুলিকে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী। সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো ভালো মতো নেড়ে চেড়ে একটু তারপর আমি এগুলিকে ঢেকে সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলিকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পটলগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আবারও অল্প কিছু পরিমাণ তেল দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে একটু ভেজে নিতে হবে। এবারে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা জিরে। জিরাটার মধ্যে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হিং। এবারে খুব সুন্দর করে এগুলির একটা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলুকে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে আলুগুলি মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর সাথেই দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি কিন্তু একদম তরকারির পুরো লবণটা আর হলুদটা একসাথেই দিয়ে দিয়েছি। আর কোনো রকম হলুদ বা নুন আমি ব্যবহার করব না। এবারে খুব সুন্দর করে এগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবারে হচ্ছে ঢেকে দেব। প্রায় 4-5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর আলুগুলি কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে আর অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আলুগুলির মধ্যে আমি দিয়ে দেব 7 থেকে 8টা কাজু বাদাম, 2 চামচ পরিমাণ পোস্ত, সাথে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একই সাথে পেস্ট করে নিলাম, এটা দিয়ে দিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আবার রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার খুব সুন্দর করে এগুলিকে মিশিয়ে অল্প একটু সময় কষিয়ে নেব। অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি সয়াবিনগুলিকে গরম জলের মধ্যে অল্প কিছুক্ষণ রেখে হাত দিয়ে ছেঁকে ভালো করে জলটা বার করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ফ্রাই করে রাখা পটল। এবারে খুব সুন্দর করে এগুলিকে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলিকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে নর্মাল জলটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গরম জলটাও ব্যবহার করতে পারো। এবারে খুব সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে এবারে হচ্ছে আমি ঢেকে সুন্দর করে এগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দেব। এবারে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণই রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার